ইতিমধ্যে জল বাড়ছে ফুলহার নদীতে, তাই নদীর তীরবর্তী 9টি গ্রামে ঢুকেছে জল। জলবন্দী হয়ে রয়েছে কয়েক হাজার মানুষ। মালদা জেলা হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের দৌলতনগর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের রশিদপুর, উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, কাওয়ালডোল, তাঁতিপাড়া সহ একাধিক এলাকায় নতুন করে প্লাবিত হচ্ছে। বন্যায় কবলিত উত্তর ভাকুরিয়ার বাসিন্দা গৌরী মণ্ডল জানিয়েছেন, জল বাড়ছে, আতঙ্কে রয়েছেন তারা। প্রশাসনের তরফ থেকে থাকার ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু বাড়ি ছেড়ে যেতে পারছেন না তারা। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীও দেওয়া হচ্ছে। মালদা জেলা শাসক নিতিন সিংহানিয়া জানিয়েছেন, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার 9টি গ্রাম প্লাবিত হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, নদীগুলি জলবৃদ্ধির ফলে মালদা জেলার 7টি ব্লকে প্রভাব পড়েছে। 24টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 137টি গ্রামে 2,30,000 বাসিন্দা প্লাবিত। 35টি ত্রাণ শিবির খোলা হয়েছে। চিকিৎসা জরুরি পরিষেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্সও রয়েছে 7টি। দেখুন সেই চিত্র। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24 নাও, সত্য কথা সবার আগে। আমাদের অবস্থা খুব আশঙ্কাজনক। আজ 7 থেকে 8 দিন থেকে কন্টিনিউ জল বেরিয়ে চলে যাচ্ছে। জল সীমার উপরে উঠে গেছে এবং আমাদের অবস্থা ভালো নয়। প্রশাসন কি আপনাদের? হ্যাঁ, প্রশাসন সাহায্য করেছে, আমাদের নৌকা দিয়েছে, আজকে কিছু ত্রাণ বিলি করে গেছেন, যে শুকনো খাবার, পলিথিন এবং কিছু কাপড় চোপড় দিয়ে গেছে। মানুষের কিছুটা রিলিফ হবে। কি হয়ে আছে? আমাদের উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া, রশিদপুর, কাওয়াডোল, মেরপাড়া থেকে নিয়ে প্রায় মোটামুটি 17 থেকে 1800 পরিবার জলবন্দী অবস্থায় আছে। আমরা চাইছি আমাদের প্রশাসন পূর্ণ সাহায্য করুক এবং যেভাবে করছে আর একটু ভালোভাবে করলে আমাদের খুব ভালো হবে। আপনার নাম? সূর্য মণ্ডল, বাড়ি উত্তর ভাকুরিয়া। 2 ব্লকে এসেছি। এখানে কিছু অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি ফুলহারের জল ঢুকেছে। তার জন্য প্রায় 9টা গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মানুষগুলো আছে তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা আমরা প্রোভাইড করছি। ত্রাণ থেকে শুরু করে আরও যা যা প্রয়োজন তাদেরকে শিফট করার ব্যবস্থা করা হচ্ছে এবং স্বাস্থ্য ক্যাম্প করা হচ্ছে। যারা পশুদের খাবার আছে সেটার ব্যবস্থা করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী। আজকে রিভিউ করা হলো এবং যারা জমি হারিয়েছেন তাদের পাট্টার জন্য বলা হয়েছে, স্বাস্থ্য শিবির করা হচ্ছে। আশা রাখছি তাদের কোনো অসুবিধা না হয়। এটা ব্লক প্রশাসন পানিটা টিউবওয়েলস করছি, তার সঙ্গে ট্যাঙ্কার্স করে জল প্রোভাইড করছি, যাতে কোনো অসুবিধা না হয় সেটা। আমরা ওয়াটার অ্যাম্বুলেন্স একটা করেছি, যেখানে কোনো মেডিকেল এমার্জেন্সি হলে সেটা টেক কেয়ার করা হবে। তার সঙ্গে সাফিসিয়েন্ট অ্যান্টিভেনামস আমাদের পিএইচসি লেভেল অ্যাজ ওয়েল এজ রুরাল হসপিটাল লেভেলে অ্যাভেলেবেল আছে। আশা রাখছি কোনো অসুবিধা হবে।